আচ্ছা বলুন তো এটা কিসের বড়া? এই রেসিপিটা মানে এই বড়াটা অনেকে অনেক রকমভাবে করে। আমার মা যেভাবে করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর একটু আইডিয়া হচ্ছে কি এটা কিসের বড়া? এটা হচ্ছে পাকা কলার বড়া। বাড়িতে কিছুটা কলা ছিল। কলাগুলো না খাওয়া হয়নি বলে কেমন একটু কালো কালো হয়ে যাচ্ছিল। তো ভাবলাম কি করা যেতে পারে। তো মা ওই জন্য আজকে বানিয়ে দিয়েছিল আমাদেরকে এই পাকা কলার বড়া। খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমে বাটিতে একটু লবণ দিল, আর দিল কিছুটা কাঁচা মৌরি, আর দিচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবে সুজি, তারপরে দিয়ে দেবে আটা, মানে রুটির আটা। পরিমাণটা আপনারা যতটুকু করবেন সেই আন্দাজে কিন্তু নুন আর বাদ বাকি যা যা পড়লো তাই তাই দেবেন। আর তারপরে চিনির পরিবর্তে দিয়ে দিচ্ছে গুড়। গুড়টা দেওয়ার পরে এবারে অ্যাড করে দেবে ওই কলাগুলো। এখানে 6টা কলা ছিল। তারপরে সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মেশাতে হবে। আপনারা যদি বলেন হাত দিয়ে কেন মেশাচ্ছে, মেশার বা অন্য কিছু দিয়েও তো করতে পারতো। বিশ্বাস করুন এই বড়াটা ভালো করে কিন্তু কলাগুলোকে আর সমস্ত কিছুগুলোকে দিয়ে ভালো করে কিন্তু মেশাতে হয়, তাই হাতের প্রয়োজনটাই বেশি হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন একটু জলেরও প্রয়োজন হয়েছিল। তারপরে ভালো করে ফেটিয়ে রেখে ঢাকা দিয়ে আপনারা যতক্ষণ পারবেন ততক্ষণ রেস্টে রেখে দেন। দারুণ ফুলবে আর ভেতরটা সফট হবে। এবারে তেলটা গরম করে একে একে বড়াগুলোকে ছেড়ে দেবেন। তো আমার এখানে তেলটা একটু বেশি হিট হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল। এবারে পরের ক্ষেপে দেখুন কীভাবে করছে। তো এবারে আবার একই প্রসেসেই বড়াগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। বড়াগুলোকে দিয়ে ভালো করে কিন্তু একটু লো ফ্লেমে রাখবেন অবশ্যই। এপিট ওপিট ভালো করে ভেজে নেবেন। আর যতক্ষণ রেস্টে রাখতে পারবেন বিশ্বাস করুন ততটাই টেস্টি হয়, আর ফুলে খুব সুন্দর আর ভেতরটা খুব স্পঞ্জি হয়। যতক্ষণ পারবেন ফ্রিজে বা যে কোনো জায়গায় রেস্টে রেখে দেবেন। এবারে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার এই কলার বড়াগুলো। যেহেতু এর আগের ফ্রাইটা একটু ডিপ হয়ে গেছিলো তাই কিছু কিছু কম বড়াগুলো একটু কালো কালো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন খেতে দুর্দান্ত হয়েছিল। একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কিন্তু আপনারা জানাচ্ছেন না, একটু জানাবেন, তাহলে আমারও ভুল ত্রুটি হলে আমিও সংশোধন করতে পারবো। এইটুকু আশা রাখবো যে আপনারা আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করছেন।